আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো কালো ছানা। এটা কিভাবে করতে হয়, তো আমি আমার বাসার জন্য যেভাবে করে থাকি ওভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আধা কেজি, একটু বেশি হবে কালো ছানা। তো এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো পরিমাণ মতো পানি দিয়ে। পানিতে একটু বেশি অ্যাড করতে হবে, কারণ ছানাগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে এই জন্য। তো এটাকে আমি পুরো রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভিজিয়ে রাখার পর এরকম হয়েছে। এরপর ধুয়ে আমি এখন সিদ্ধ করার জন্য বসে দিয়ে দিয়েছি। সাথে আমি কিছু আলু ইউজ করতেছি। যারা আলু খেতে পছন্দ করেন তারা আলুটা ইউজ করতে পারেন, না না খেতে চাইলেও না দেওয়া যাবে, এটা সমস্যা হবে না। বাট আলু দিলে একটু খেতে ভালো লাগে। এই যে ছানাগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি হাই আছে সিদ্ধ করতেছি। এই যে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ভাজা করার জন্য চলে যাব। এটার জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি ননস্টিক। এগুলোতে করলে একটু ভালো হয়, নিচে দিয়ে আর লেগে যায় না। তো আমি একটা বড় থেকে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ মতো নিয়ে নেবেন। নাড়তে চাড়তে একটু সুবিধা হয়, এই জন্য আমি বড় থেকে নিয়ে নিয়েছি। তো এটার জন্য আমি 1 চামচ এখানে 5 ফোড়ন ইউজ করতেছি। 5 ফোড়নগুলো আমি প্রায় 20 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি অনিয়নগুলোকে আমি একটু নরম করে নেব। তো নেড়ে দিচ্ছি। এটাকে এখন আমি লো আঁচে করতেছি, এটা এখন হাই আঁচ করা যাবে না, না হয় 5 ফোড়নগুলো পুড়ে যাবে। তো এর সাথে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব তেজপাতা, তারপরে একটা স্টার মশলা, তারপর দিয়ে দিচ্ছি কিছু দারুচিনির টুকরো। স্টার মশলাটা অপশনাল, এটা আমি ভালো স্মেলের জন্য দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা আদা পেস্ট, একটা রসুন পেস্ট। এটা ফ্রোজিং করা শপিংয়ে পাওয়া যায়, ওখান থেকে আমি নিয়ে আসছি, তো ওটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব সব মশলাগুলা। এই যে 1 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে এই যে 1 মিনিট পরে আসছি। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করি নাই, আমি জাস্ট হালকা করে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ধনিয়া পাউডার, এটা মিক্স করা ছিল আমার কাছে। আর এটা হচ্ছে গরম মশলা, তাও 1 চামচ ইউজ করতেছি। এখন আরেকটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব যাতে মশলার স্মেলটা চলে যায়। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ছানাগুলো দিয়ে আমি আর একটু নেড়ে দেব। এটা ভালোভাবে উল্টিয়ে নেড়ে দিতে হবে, না হয় মশলাগুলো পুড়ে যাবে। তো নেড়ে দিয়ে এটাকে আমি এখন 2 মিনিটের জন্য ডেকে দেব। 2 মিনিটের পরে আমি দেখাচ্ছি। এই যে 2 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়ে নিয়েছি। 2 মিনিট পরে আমি আবারও নেড়ে দিচ্ছি এটাকে। এটা কিন্তু আমি এখন মিডিয়াম আঁচে করতেছি। এরপর দিয়ে দিচ্ছি আলু, সিদ্ধ করা আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে একটু কষলে দিছি যাতে একটু ভালোভাবে মিক্স হয়। এই জন্য এখন আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি দেখাচ্ছি। এই যে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু ক্যাপসিকামটা অপশনাল, ক্যাপসিকামটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি ক্যাপসিকামটা ইউজ করতেছি। ক্যাপসিকামটা দিয়ে এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এটার উপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য ডেকে দেব। এটা ক্যাপসিকামটা আমি পুরোপুরি সিদ্ধ করব না। এই যে দেখতে পাচ্ছেন ছানাগুলো হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার ভিডিওটা পুরো ফুল দেখবেন। তো আশা করি সবার ভালো লাগবে আমার রেসিপিটা, বা ভালো লাগছে। যাদের ভালো লাগছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর একটু রেড অনিয়ন দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে, এরপর কিছু কিউকাম্বার, তারপর দিয়ে দিব কিছু মুড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।